একটা গ্রাম কিভাবে এত বেশি উন্নত হতে পারে, যেটা দেখলে সত্যি আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, আজকে সেই রোমাঞ্চকর এলাকাটি এক্সপ্লোর করব। ধারাবাহিকভাবে এক্সপ্লোর করতে যাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষী অবস্থিত চন্দ্রপুর নামের সেই উন্নত এলাকাটি। প্রবাসী এবং দেশি ব্যবসায়ীদের হাত ধরেই এই এলাকাটি এত উন্নত হয়েছে। এলাকায় অবস্থিত বিল্ডিং এবং ডুপ্লেক্স বাড়িগুলো দেখলে তা আন্দাজ করা যায়। এলাকার ঠিক মাঝখানে এসে দেখতে পেলাম ঐতিহ্যবাহী সেই টঙের দোকান। বৃষ্টিপূর্ণ এই ওয়েদারে এলাকাটি ভ্রমণ করে খুব রোমাঞ্চকর ফিল হচ্ছে। মসজিদের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। তখনই দেখতে পেলাম চন্দ্রপুর এলাকার কিছু মানুষকে। যেহেতু এত বড় এলাকাটি আমরা সম্পূর্ণ চিনি না, তাই আমরা ওনাদের থেকে সম্পূর্ণ এলাকাটির রোড ম্যাপ জেনে নিলাম। প্রিয় ভাইদের থেকে ইনফরমেশন নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। গ্রামটি অনেক উন্নত হলেও এখানে ঐতিহ্যবাহী কিছু টঙের দোকান চোখে পড়ে। সুন্দর এই এলাকাটিতে প্রচুর গাছপালা রয়েছে, যা এলাকাটিকে শুনশান ভাব দেখায়। বৃষ্টির কারণে এই এলাকার খুব কম মানুষকেই আমাদের চোখে পড়েছে। এলাকার মানুষগুলোকে না দেখতে পারলেও মিস করিনি তাদের বড় বড় দালান কোঠাগুলো। ঠিকঠাক ভাবে এলাকাটি না চিনে রাস্তা অনুসরণ করে হাঁটতে গিয়ে আমরা এলাকার অন্য অংশটি হারিয়েছি। চন্দ্রপুর এলাকাটির উত্তর প্রান্ত জুড়ে রয়েছে একটি বিশাল জলা। ঠিকভাবে না চেনা এবং সময় স্বল্পতার কারণে আমরা জলাটি দেখাতে পারিনি। জনবসতি ঘেরা এত বড় একটি গ্রাম ঘুরতে আমরা আসলেই অনেক ক্লান্ত হয়েছি। এলাকাটিতে অবস্থিত আমাদের শুভাকাঙ্ক্ষীগুলোকে দেখতে পেলে আমাদের অনেকটাই ক্লান্তি নিবারণ হতো। আমাদের দুই ভাইয়ের হাঁটার স্পিড থেকে বৃষ্টির স্পিডটাই বেশি দেখতে পেলাম। বৃষ্টির কারণে আমাদের সবগুলো প্যান্ট শার্ট ভিজে হওয়াতে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে লুঙ্গি পরেই বেরিয়ে পড়লাম। চন্দ্রপুর এলাকা থেকে কোন প্রিয় ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কোন এলাকাটি এক্সপ্লোর করব তা জানাতে ভুলবেন না।